আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন, ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়ে গেছে। নবী কিছু সময় বাদে সংবাদ শোনাইয়া দেন, ও সাহাবায়ে কেরাম, আর বেজার হইও না, আর খুশি হয়ে যাও, ইসলামের ঝান্ডা এমন একজনের হাতের মধ্যে উঠিল, ওই সাহাবীর হাত তোলার কোন কুফার, কোন বেঈমান, কোন মুশরিকিন সকল ছুটিয়া যাইতা নাই। তিনি আর কেহ নয়, তিনি হইলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে আমার মুতার যুদ্ধ সেনাপতি বানাইয়া আমার নবী আমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন। জাফরের বিবি কইন গো, আমার স্বামী জাফর আমার দুইটা রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। জাফরে মনে করেন তান বিবি শুকরিয়া তান আপনার দুই রাকাত নামাজ পড়তে যাইতরা। জাফরে মনে করেন তুমি দুই রাকাত শুকরিয়া তান নামাজ পড়তে তাড়াতাড়ি পড়িলাও, দেরি করবাই না। আমার নবীর সাহাবী হযরতে জাফরের বিবি নামাজ তাড়াতাড়ি পড়েন আর দোয়ার মধ্যে হাত বাড়াইন আর দোয়া করতে আসুন, আল্লাহ আমার স্বামী জাফরে মুতার যুদ্ধ শহীদ করিও না, আমার স্বামী জাফরে আমার গরো গাজী বানাইয়া ফিরাইয়া দিও। হয়তো জাফরে 570 ওয়ালা তলন আর তান বিবির হাতের মধ্যে আঘাত করুন আর হইল সম্ভব বিবি তোমার মতো লাখো বিবি ওগুলো যদি আজকে গাজী বানাইবার দোয়া করেন কাম হইতো নাই, কারণ আল্লাহর হাবিবের জবান তনে যে কথা বাহির হয় এই কথা আমার আল্লাহ লিখিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে জাফরে কইন গো বিবি তুমি আজ গাজী বানাইবার আর দোয়া করিও না, আজ তুমি নাই গো বিবি, তোমার মতো লাখ জন বিবি ওগুলো যদি একসাথে দোয়া করেন আমি জাফর গাজী হইয়া ঘরে হইতাম গো বিবি, কাম হইতো নাই, কারণ আল্লাহর হাবিবের জবান মুবারক তনে যেটা বাহির হয় এটা আর ফিরে না গো বিবি। জাফর বিদায় লইয়া আমার নবীর খেদমতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার নবীজি আমি জাফর হাজির। আমার নবী ফরমায়েন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কইতো সাহাবায়ে কেরামে ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজকে মিটিং এর মধ্যে নাই। ও গো নবীজি আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আজকে বিবাহ করতে আসেন। আমার নবীজি ফরমায়েন আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়ি যাও, আমি নবীর পক্ষ থেকে কাসির যাও, কবরিয়া যাও। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কইও আমি নবী তান্ডে মুতার যুদ্ধ 3 নম্বর সেনাপতি বানাইয়া আমি নবী শহীদ বলি ঘোষণা দিলাইছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বাড়ি যান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ডাক দিয়া কইন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিয়া শাদী করিয়া খুশি বাজির মাঝে মগ্ন, শুনছো নি গো খবর আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে মুতার যুদ্ধ তোমার 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার নবী তোমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলহামদুলিল্লাহ, যখন আল্লাহর নবী আমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন তাহলে একটা মিনিট অপেক্ষা করো, আমার ওই মাত্র যে নববধূ বিবি বিবাহ করিয়া ঘরের মধ্যে আনলাম, আমার নতুন নববধূ বিবির কাছ থেকে আমি একটা নজর বিদায় লইয়া আই। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার নতুন নববধূ বিবির কাছে গিয়া কইন গো বিবি যদি মনের মধ্যে কোনো কষ্ট আনো না তাহলে একটা কথা কইতাম চাই। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কইন গো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি কইন গো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার এই লাগান মনে করবা না, আপনি কি কথা কইতে চাইন আপনি কোয়া। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কইন গো বিবি তোমার বড় আশা করিয়া খুশি বাজির মধ্যে মগ্ন হইয়া বিবাহ করিয়া আনলাম, তোমার মা বাবা বড় খুশি ভর্তি করিয়া আমার লগে বিয়া দিলা, ও গো বিবি তোমার একটা হক আমি আদায় করতাম পারলাম না, শুনছো নি গো খবর আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে মুতার যুদ্ধে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার নবী শহীদ বলে ঘোষণা দিলাইছেন। এই কথা বিশ্বাস হয় গো বিবি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর ঘুরিয়া আইতাম নাই, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর ঘুরিয়া আইতাম নাই গো বিবি, তোমার লগে দেখা হইব আল্লাহ যদি মায়া করেন, তোমার লগে দেখা হইব তোমার আর আমার মিলন হইব জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাজির। আমার নবীর যুদ্ধের টেকনিক্যাল পদ্ধতিগুলো আপনার বয়ান করতে আসেন, এমন অবস্থায় দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বারবার উঠা বসা করেন। আমার নবী কইন হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি এখানে বারবার উঠা বসা করো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন আমার নতুন বিবি আমারে খবর দিরা বারবার, আর আমার নতুন বিবির খবরিয়ারে আমি বারবার
বারবার ঘুরাইয়া দিয়ার আমার নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দিয়া বলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার বিবি কি খবর দিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নতুন বিবি বারবার খবর দিরা তার লগে একটা নজর দেখা করবার লাগি আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে বলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি নবী কইল যাও তুমি গুড়ার উপরে তো গুড়া লইয়া যাও গুড়ার উপরে হইয়া তুমি উঠান থেকে দেখা করিয়া আইবা ঘরে ঢুকিও না আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গুড়া লইয়া আপনার রানা দিন বারিন্দার মধ্যে যান গিয়া ডাক দিয়া বলেন গো বিবি কি এমন জিনিসের প্রয়োজনে বাইলো গো বিবি আমার নবীর দরবার থেকে তুমি আনাইলাই গো বিবি বারবার আমি খবরিয়ারে ঘুরাইয়া দিয়ার বারবার তুমি খবরিয়ারে বাটা নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বলেন গো আমার স্বামী মা বাবা বড় আশা করিয়া বড় খুশি মুর্জির মধ্যে মগ্ন হইয়া তোমার লগে বিয়া দিলা ও গো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার লগে একটা ঘন্টা আমি কাটাইলাম না একটা মিনিটও স্বামী স্ত্রী হিসাবে কাটাইলাম না ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি হুজরা শরীফে তশরিফানো ঘরের মধ্যে তশরিফানো ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার একটা নজর আমি ভালো করি দেখি কালকে কিয়ামতের ময়দানে তুমি আমার স্বামী বলি আমি পরিচয় করতাম পারি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গো বিবি আমার নবী নিষেধ করছেন ঘরের মধ্যে ঢুকতাম না আমি ঘরের মধ্যে ঢুকতাম না বার্তনে তোমার লগে কথাবার্তা কইমু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গো বিবি আমার নবী নিষেধ করছেন ঘরে ঢুকতাম না তুমি নাই তোমার মতো যদি লাগো বিবি হলে আমার ঘরে ঢুকবার কথা কইন আমার নবী না করছেন নিষেধ করছেন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের মধ্যে ঢুকতাম না সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিবি ডাক দিয়ে কইনো আমার স্বামী তোমারে ওয়াদা দিলাম তোমার লগে কোনো প্রেম বিনিময় করতাম না একটা নজর তোমারে দেখমু কাল কিয়ামতের ময়দানে আমি বুঝতাম পারমু তুমি আমার স্বামী আর আমি একজন শহীদের বিবি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখন গো বিবি তুমি আর সুপারিশ করিও না তুমি যদি সবর করিয়া ধৈর্য ধারণ করি থাকতে পারো কাল কিয়ামতের ময়দানে আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনের সামনে আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনের সামনে জান্নাতের মধ্যে তোমার আর আমার মিলন হইব সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর সামনে হাজির আমার নবী কইন এইভাবে তুমি তেন জিহাদ করবা প্রথম সেনাপতি আমার যায়েদ ইবনে আরিসা আমার যায়েদ ইবনে আরিসা শহীদ হয়ে গেলে জাফর তুমি ইসলামের ঝান্ডা হাতে লইবা আমার জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি বানাইবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে ইসলামের মধ্যে তোমার তানার মধ্যে বালা একজন মানুষকে সেনাপতি বানাইয়া আপনার যুদ্ধের কাজ চালাইয়া যাইবা আমার নবী যুদ্ধের সাহাবায়ে কেরামগুলোর মুতা যুদ্ধ পাঠান আর আমার নবী কয়েকজন সাহাবা লইয়া মসজিদে নববীতে আমার নবী বোন লাইভ নাই টেলিভিশন নাই আপনার ভিডিও কল নাই আমার নবী মসজিদে নববীতে শত শত কিলোমিটার দূরে মুতার যুদ্ধ ডাইরেক্ট আমার নবীর চৌকের মধ্যে বাজি যায় সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলো আব্দুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেল আমার যায়েদ ইসলামের ঝান্ডা হাতে লইলা আমার যায়েদের হাতে ইসলামের ঝান্ডা মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেল কিছু সময় বাদে আমার দিনের নবী রাহমাতাল লিল আলামিনে ডাক দিয়ে বলতে সাহাবীরা আমার যায়েদ আর নাই আমার যায়েদ মুতার যুদ্ধ শহীদ হয়ে গেছেন আমার যায়েদ আর নাই আমার যায়েদ মুতার যুদ্ধ শহীদ হয়ে গেছেন আমার যায়েদ নাই এখন ইসলামের ঝান্ডা আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব হাতে লইছেন আমার নবী কিছু সময় বাদে ফরমান যুদ্ধটা আবার আরম্ভ আরো কিছু সময় বাদে ফরমান আমার জাফরের ডাইনাতের মধ্যে ইসলামের ঝান্ডা আসলো মুতার মধ্যে আমার জাফরের ডাইনাত খান কাটা হয়ে যায় আমার জাফরের বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডারে জমিনে বুলন্দ রাখছেন আমার জাফরের বাম হাত খান কাটা হয়ে যায় আমার জাফর মাটির মধ্যে পড়িয়া ইসলামের ঝান্ডা মাটি পড়তে দিরা না সানায়া উলিয়া আর সানায়া সুবলা দুইটা দাঁত দিয়া খামর মারিয়া ইসলামের ঝান্ডারে জমিনের মধ্যে বুলন্দ রাখছেন সুবহানাল্লাহ আমার নবী ফরমান আমি নবী দেখতে পাই আর আমার জাফরে ইসলামর লাগিয়া দুইটা দানা জমিনে দুইটা হাত কাটার কারণে আল্লাহ দুইটা দানা দান করছেন দুইটা দানা লাগাইয়া উড়ি উড়ি আল্লাহর আরশের দিকে যাইত্রা আমার নবী ফরমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার জাফরকে দুইটা দানা দিবা দানা লাগাইয়া জান্নাতের মধ্যে এক পার্শ্ব নেই আরেক পার্শ্বের মধ্যে যাইবা আর আমার উম্মতের খবর লইবা আমার নবী ফরমান এখন আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো ইসলামের ঝান্ডা যুদ্ধটা আবার আরম্ভ আরো কিছু সময় বাদে নবীজি ফরমান ও সাহাবীরা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর মুতার যুদ্ধ নাই আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
শহীদ হয়ে গেছেন, ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগুলোর চৌকের মধ্যে জল, নবীর মনটা মেজার। আমার নবী এখন সাহাবায়ে কেরাম, আমি নবীর নির্বাচিত 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন, ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী কিছু সময় বাদে সংবাদ শোনাইয়া দেন, ও সাহাবায়ে কেরাম আর বেজার হইও না, আর খুশি হয়ে যাও, ইসলামের ঝান্ডা এমন একজনের হাতের মধ্যে উঠিল, ওই সাহাবীর হাত তোলার কোন কুফার, কোন বেঈমান, কোন মুশরিকিন সকল ছুটিয়া যাইতা নাই। তিনি আর কেহ নয়, তিনি হইলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 3000 মুজাহিদ হলে 1 লাখের লগে মোকাবিলা করিয়া 3 জন সেনাপতি শহীদ হইয়া, আরো সাহাবায়ে কেরাম সকল শহীদ হইয়া, ইসলাম বিজয় করিয়া, মুতার যুদ্ধ ইসলাম বিজয় করিয়া আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 জন মুজাহিদ শহীদ হইবা, সেনাপতি শহীদ হইবা, আপনি দয়াল নবী রহমতের মুখ দিয়া রাহমাতাল লিল আলামিন আপনার জবান দ্বারা কইসলা, সেলা আপনি কইসলা, ওগো মায়ার নবীজি, ওইলা ওইরকম করিয়া আপনার 3 জন সেনাপতি নির্বাচিত, 3 জন সেনাপতি